নিউজ। চিনার পার্কের 10 দ্রোণে গেঞ্জি কারখানায় আগুন, 4 তলায় আগুন লাগে। যা ছবি আমরা দেখাচ্ছি, চিনার পার্কে 10 দ্রোণে একটি গেঞ্জি কারখানা, সেই গেঞ্জি কারখানায় আগুন দেখতে পাচ্ছেন, পুরো ফ্লোরে জুড়ে আগুন, 4 তলায় আগুন লাগে। আচমকাই এই আগুন লেগেছে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। অনুপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা ফ্লোরে পুরো দাউ দাউ করে জ্বলছে আগুনটি, কি জানা যাচ্ছে? একেবারে চিনার পার্ক দশদ্রোণ একটি গেঞ্জি কারখানা, সেই গেঞ্জি কারখানায় যে 4 তলায় আগুন লেগেছে, ইতিমধ্যেই দমকলের 2টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে এবং আগুন লাগার কারণ কি এখনো পর্যন্ত দমকলের কাছে কিন্তু স্পষ্ট নয়। যখনই আগুন লাগে সেখানে কিন্তু যখন স্থানীয় মানুষজন তারাই প্রথমে কিন্তু দাউ দাউ করে যে আগুন জ্বলছে সে আগুন দেখতে পায়। এরপরে বিল্ডিং এর নিচে যারা সিকিউরিটি ছিল তাদেরকে গোটা বিষয়টি জানায়, দমকল লোকাল থানায় ফোন করা হয়। ইতিমধ্যেই দমকলের আধিকারিক তারা কিন্তু আগুন নেভানোর ইতিমধ্যেই কাজ শুরু করেছে, কিন্তু আগুন লাগার কারণ কি এখনো পর্যন্ত দমকলের কাছে স্পষ্ট না হলেও তা মনে করা হচ্ছে যে আগুন যেহেতু গেঞ্জি কারখানা ছিল, প্রচুর পরিমাণে কেমিক্যাল ছিল এবং সেই কারণে আগুন কিন্তু নিমেষের মধ্যে গোটা 4 তলা যে গেঞ্জি কারখানা সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে দমকলের যারা আধিকারিক তারা কিন্তু চেষ্টা করছে 4 তলায় শুধুমাত্র কিন্তু আগুনটা আছে, সেই আগুনটা কোনোভাবে নিচের যে বিল্ডিং এর নিচের অংশ সেখানে যাতে না ছড়িয়ে পড়ে। সেই কারণে 4 তলায় ইতিমধ্যেই দূর থেকে জল দেওয়ার চেষ্টা করা হচ্ছে দমকলের পক্ষ থেকে। এবং আগুন যখন লাগার মুহূর্ত সঙ্গে সঙ্গে কিন্তু সেখানকার মানুষজন প্রথমেই খবর দেয় একেবারে সিকিউরিটি থেকে শুরু করে লোকাল থানার পুলিশকে। এরপরে দমকল তড়িঘড়ি সেখানে এসে পৌঁছয়, কিন্তু যেহেতু কেমিক্যাল ভিতরে প্রচুর ছিল পরিমাণে সেই কারণে আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। যদিও 4 তলা যে বিল্ডিং, সেই 4 তলা বিল্ডিং এ শুধুমাত্র উপরের যে ফ্লোর সেই ফ্লোরে শুধুমাত্র আগুন কিন্তু এই মুহূর্তে ভয়াবহভাবে জ্বলছে, যাতে নিচে না আগুন ছড়িয়ে পড়ে সেই চেষ্টা কিন্তু দমকল আধিকারিক তারা শুরু করেছে। একবারে অনুপ, যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি আরো একবার আপনাদের জানিয়ে রাখি, চিনার পার্কে 10 দ্রোণে একটি গেঞ্জি কারখানায় আগুন, আজ ভোরেই এই আগুন লাগে, 4 তলায় আগুন লাগে, আচমকা এই আগুনে লেগেছে এবং এই যা জানা যাচ্ছে এই গেঞ্জির কারখানায় কেমিক্যাল ছিল, সেই কেমিক্যাল থাকায় আগুনে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ চলছে। আগুনটি কিভাবে লাগলো এখনো জানা যায়নি এবং যে পুরো ফ্লোরটিতেই আগুন ধরে গিয়েছে, আপনারা দেখছেন সেই ছবি। চিনার পার্কে 10 দ্রোণে গেঞ্জি কারখানায় আগুন, 4 তলায় আগুন লাগে, আচমকাই আগুনে লেগেছে। আগুন কিভাবে লাগলো এখনো জানা যায়নি, যেহেতু গেঞ্জির কারখানা এবং এই গেঞ্জির কারখানায় অনেক কেমিক্যাল মজুত করা ছিল এমনটা জানা যাচ্ছে এবং সেই কারণে আগুন ছড়িয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে সান্নিক রয়েছে গ্রাউন্ড জিরো থেকে, সরাসরি সান্নিকের কাছে চলে যাব। সান্নিক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর আগুন তো মনে হচ্ছে, কি পরিস্থিতি এখন? দমকলের 4টি ইঞ্জিন এই আগুন নেভানোর কাজ করছে। তোমাকে যে অংশের ছবিটা দেখাচ্ছি একেবারে টপ ফ্লোর, অর্থাৎ 4 তলাতে কিন্তু এই আগুন লেগেছে। তার উপরের যে ছাদ, সেই ছাদ যেহেতু অস্থায়ীভাবে শেড দিয়ে করা, সেই ছাদের অবস্থাও তুমি দেখতে পাচ্ছ, পুরোপুরি উপরের যে শেড রয়েছে সেই শেড কিন্তু কার্যত বেঁকে গিয়েছে। কিছুক্ষণ আগে আগুন লাগলে অল্প কিছুক্ষণের মধ্যেই কার্যত যা আগুনের যা তীব্রতা রয়েছে তাতে কিন্তু এইভাবেই ছাদের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরে তুমি দেখতে পাচ্ছ যথেষ্ট আগুনের তীব্রতা কিন্তু রয়েছে। দমকলের মোট 4টি ইঞ্জিন কাজ করছে, পাশে আরেকটি কমার্শিয়াল কমপ্লেক্স রয়েছে যার মধ্যে দমকলের ইঞ্জিনকে ভেতরে এনে দমকল কর্মীরা সেই কমপ্লেক্সের ছাদ থেকে চেষ্টা করছেন যদি ভেতরের অংশে জল পৌঁছানো সম্ভব হয়। ইতিমধ্যেই যে বিল্ডিংটি তার নিচের অংশগুলো যদি তুমি দেখতে পাও সেক্ষেত্রে দেখতে পাবে যে সেই সমস্ত জায়গাতেই কিন্তু ওপরে কিন্তু রয়েছে যে প্রচুর পরিমাণে এই গেঞ্জি কাপড় এই জাতীয় জিনিস কিন্তু মজুদ ছিল, যা প্রচন্ড পরিমাণে দাহ্য, যে কারণে এই আগুন কিন্তু বড় আকার নিতে খুব বেশি সময় নেয়নি। যদিও দমকলের ইঞ্জিন খুব বেশি সময় লাগেনি, তারা এসে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, তা সত্ত্বেও আগুন নেভানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তারা চেষ্টা করছেন যতটা সম্ভব ভেতরের অংশে জল পৌঁছানো সম্ভব হয়, তারা সেই চেষ্টা আপাতত চালাচ্ছেন এবং যে দমকলের ইঞ্জিনগুলি কাজ করছে বিল্ডিং এর বিভিন্ন অংশ থেকে তারা চেষ্টা করছেন ভেতরের অংশে জল পৌঁছানোর জন্য। দমকল কর্মীরা পাশের একটি বিল্ডিং এর ছাদ থেকে আপাতত জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু ভেতরের অংশে যতদূর অব্দি আমাদের নজর যাচ্ছে ভেতরে কিন্তু এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের যে শিখা সে ভালোভাবেই কিন্তু বাইরের অংশ থেকে চোখে পড়ছে। কতক্ষণে এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেই দিকে অবশ্যই নজর থাকবে। তবে যারা রয়েছেন একটু কথা বলবো। দাদা, কখন লেগেছিল আগুন? 7টার দিকে লেগেছে। 1 ঘন্টার উপরে হয়েছে। 1 ঘন্টার উপরে হয়েছে। কটা ইঞ্জিন এসছে এখনো? এখনো কিন্তু আমরা একটা দেখছি, আমরা ডিডিডিসির তরফ থেকে আমরা নিজেরা নিবিয়েছি, আমরা নিজেরা ডিডিডিসি নিবিয়েছি। উপরের শুধু ওই ফ্লোরটাতেই লেগেছিল না অন্য কিছু, মানে কি আছে উপরে? উপরে গার্মেন্টস আছে, রেডিমেড গার্মেন্টস আছে পুরো।
গ্যাস সিলিন্ডার ফেটে গেল। যারা স্থানীয়রা তারা দাবি করছেন ওপরের অংশে গ্যাস সিলিন্ডার ফাটার তারা শব্দ পেয়েছেন, সেইখান থেকেই আগুন লাগে এবং যেহেতু দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে মজুদ ছিল সেই কারণে কিন্তু আগুন কিন্তু আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করে। এখনো পর্যন্ত ভেতরের অংশে আগুন জ্বলছে দাউ দাউ করে, চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা বিভিন্ন অংশ থেকে আগুনকে যেভাবে হোক নিয়ন্ত্রণে যাতে আনা সম্ভব হয়। ইতিমধ্যেই দমকলের 4টি ইঞ্জিনকে ডিসপ্যাচ করা হয়েছে বলে দমকল আধিকারিকদের সামনে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ছাদের যে এই বিল্ডিং, এই গেঞ্জির কারখানার একেবারে ছাদের ওপরে যে শেড রয়েছে সেই শেডটাও পুরোপুরি বেঁকে গিয়েছে। আগুনের ভয়াবহতা যথেষ্ট পরিমাণে রয়েছে, সেই ছবি বোঝাই যাচ্ছে এখান থেকে দেখে। একটু জানতে চাইবো যে এই কারখানার আশপাশে কেমন ধরনের বসতি রয়েছে, আগুন কি ছড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে কিছু জানতে পারছো? প্রশ্নটা যদি আরো একবার করো। সান্নিক, আরো একবার জানতে চাইবো যে তুমি গ্রাউন্ড জিরোতেই রয়েছো, এই যে গেঞ্জির কারখানা, এই গেঞ্জির কারখানার একেবারে শেড আমরা দেখতে পাচ্ছি, তুমি একটু আগে জানাচ্ছিলে যে ছাদের শেড পুরোপুরি বেঁকে গিয়েছে। আর এই গেঞ্জি কারখানার আশপাশে কি ঘনবসতিপূর্ণ এলাকা, আশপাশে কি আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে? দেখো, যে জায়গায় আগুন লেগেছে বিল্ডিংটি একটি 4তলা বিল্ডিং এবং অবশ্যই এই গোটা এলাকা কিন্তু রেসিডেন্সিয়াল এলাকাই বলা যেতে পারে। পাশে একটি কুরিয়ার কোম্পানির গোডাউন রয়েছে যার সাথে এই জায়গার দূরত্ব একেবারে লাগোয়া। এবং পাশের বিল্ডিং, তোমাকে আমি পাশের বিল্ডিংটার ছবি দেখাবো যার ছাদ থেকেও দমকল কর্মীরা চেষ্টা করছেন আগুন সাথে, কিন্তু বিল্ডিং এর দূরত্ব কিন্তু খুব বেশি নয়। সেক্ষেত্রে যাতে আশেপাশের যে বিল্ডিংগুলো যেগুলো মূলত রেসিডেন্সিয়াল কমপ্লেক্স সেই জায়গাগুলোয় যাতে আগুন না ছড়ায় সেই দিকে অবশ্যই যারা দমকল কর্মীরা রয়েছেন তারা নজর দেবেন। যেহেতু পুরোপুরি একটা আবদ্ধ জায়গার মধ্যে আগুন লেগেছে এবং ছাদের অংশ এখনো পুরোপুরি ভাবে ড্যামেজ হয়নি, পুরোপুরি বেঁকে গেলেও এখনো ভেতরের অংশে প্রচুর আগুনটা খুব দাউ দাউ করে জ্বললেও যেহেতু ভেতর থেকে কিছু অংশ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে সেই কারণে পাশের বিল্ডিংগুলোয় এক্ষুনি ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও যদি পরবর্তীতেই ছাদ ক্ষতিগ্রস্ত হয় পুরোপুরি সেক্ষেত্রে কিন্তু পাশের বিল্ডিং এও ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাবে। যদিও দমকল কর্মীরা যেহেতু এসে গিয়েছেন এবং আশপাশ থেকে এই জায়গাটাকে অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে দমকল কর্মীদের তরফে, সেক্ষেত্রে কিন্তু কুলিং অফের যে প্রসেস দমকল কর্মীরা ব্যবহার করে থাকেন সেই প্রসেস ব্যবহার করে কিন্তু আগুন হয়তো ছড়ানোর ক্ষেত্রে বেশ কিছুটা সাবধানতা তারা নিতে পারবেন, অর্থাৎ যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টা দমকল কর্মীরা সুনিশ্চিত করতে পারবেন। তবে এই মুহূর্তে যে জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ সেই অংশের ভেতরে এখনো পর্যন্ত কিন্তু আগুন ভালোভাবেই চোখে পড়ছে এবং শুধুমাত্র একদিক থেকে নয় 2-3 দিক থেকে যেখান দিয়ে দমকল কর্মীরা পৌঁছতে পারছেন, যতটা আশেপাশে পৌঁছানো যাচ্ছে তত কাছাকাছি পৌঁছে কিন্তু দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন আগুনটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণে আনা যাতে যায় সেই দিকে তারা চেষ্টা করছেন। কেননা এখনো ভেতরে কিন্তু আগুনের শিখা ভালোভাবেই চোখে পড়ছে এবং জল যদি বাইরে থেকে সেইভাবে পর্যাপ্ত পরিমাণে ভেতরে পৌঁছানো না সম্ভব হয় তাহলে প্রাথমিকভাবে কিছুটা ফায়ারকে অ্যারেস্ট করার পরে কিন্তু দমকল কর্মীরা চেষ্টা চালাবেন যতটা সম্ভব ভেতরের অংশে পৌঁছানোর। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত প্রাইমারি যে কাজ সেই কাজেই কিন্তু রয়েছে। দমকল কর্মীরা এসছেন, ঘন্টাখানেক আগে লাগা আগুন কিন্তু ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিল্ডিংটা, যে বিল্ডিং এর ওপরের অংশে এই আগুন লেগেছে। এখনো পর্যন্ত কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। সানিক, আরো একটা বিষয় যে চিনার পার্কে এই বিল্ডিং অর্থাৎ 10 দ্রোণে যে গেঞ্জি কারখানায় আগুন লেগেছে 4 তলায় আগুন লেগেছে, আর এই বিল্ডিং এ বাকি ফ্লোর গুলো যেগুলো রয়েছে সেটা কি পুরোপুরি কমার্শিয়াল নাকি রেসিডেন্সিয়াল পারপাসে এই বিল্ডিং ইউজ হতো, সেই বিষয়ে কিছু জানতে পারছো? আমরা কথা বলবো আবারও সানিকের সঙ্গে, আরো একবার আপনাদের সেই ছবি দেখাচ্ছি। আজ সকালেই চিনার পার্কে 10 দ্রোণে গেঞ্জি কারখানায় আগুন লাগার কারণ এলাকার বাসিন্দারা বলছেন যে গ্যাস সিলিন্ডার ফেটে এই বিপত্তি এবং ইতিমধ্যেই দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ চলছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি প্রচুর পরিমাণ কেমিক্যাল এবং অবশ্যই গেঞ্জি থাকাতেই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দমকলের ঘটনাস্থলে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই রয়েছে যে এই গেঞ্জি কারখানার ছাদের শেড সেটি পুরোপুরি বেঁকে গিয়েছে।